তো নমস্কার, দিস ইজ শুভঙ্কর। তো সবাইকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন যে কুম্ভ মেলা নিয়ে কিন্তু অনেক ধরনের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। আমি আপনাদেরকে বলে রাখি যে কুম্ভ মেলাটা কী বা কেন কুম্ভ মেলাতে গিয়ে মানুষ স্নান করতে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের পুরাণের সাথে জড়িত রয়েছে। একসময় কী হয়েছিল, দুর্বাসা মুনির অভিশাপে যখন সমস্ত দেবতারা দরিদ্র হয়ে যায়, তাদের কাছে কিন্তু লক্ষ্মী থেকে শুরু করে যেমন দেবতাদের যে সমস্ত প্রধান প্রধান যে অস্ত্রশস্ত্র ছিল সবই কিন্তু চলে গেছিলো কিন্তু মাতা লক্ষ্মী চলে যাওয়ার ফলে। তো সেই সময় কি হয়, সবাই মিলে প্রার্থনা করলো যে ভগবানের কাছে গেল। ভগবান ব্রহ্মাদেবের কাছে যখন যাওয়ার পরে ব্রহ্মা বলল যে আপনাদেরকে সমুদ্র মন্থন করতে হবে। তো সমুদ্র মন্থন করতে গেলে তো একা দেবতাদের পক্ষে সম্ভব নয়, কারণ তাদের কাছে শক্তিবিহীন হয়ে গেছিলো তারা। তো অসুরদের সহায়তা নিয়ে তারা কিন্তু কি করলো, সমুদ্র মন্থন করলো। সমুদ্র মন্থন করার পরে অনেক ধরনের নানা আপনার জিনিসপত্র কিন্তু ওখান দিয়ে উঠে আসলো। তার একটা পার্ট হচ্ছে আমাদের অমৃত কলস। তো এই কুম্ভ কথার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে যে কলস, ঠিক আছে। তো এই কলসের মধ্যে কিন্তু কী ছিল, অমৃত, যেটা নিয়ে ধন্বন্তরী ভগবান উপরে উঠে আসলো। তারপরে কি হলো, ধন্বন্তরী দেব যে যখন উপরে উঠে আসলো তখন ছিনাঝাপটি হতে থাকলো দেবতাদের আর অসুরদের মধ্যে। এবারে কি করলো, দেবতারা যখন পারলো না, কারণ দেবতাদের শক্তি তো ক্ষীণ হয়ে গেছিলো, দেবতারা পারেনি, অসুরটা কিন্তু ছিনাঝাপটি করে ওটা নিয়ে নিল। তারপরে ভগবান বিষ্ণু আবার মোহিনী অবতার ধারণ করে কি করলো, ওটা আবার নিয়ে কিন্তু দেবতাদের মধ্যে কিন্তু অমৃত বিলিয়েছিল। তো এই যে ছিনাঝাপটি বা এই যে আপনার কাড়াকাড়ি, এর মধ্যে অমৃতের কয়েকটা, তো এর মতো কাড়াকাড়ি অবস্থায় অমৃতের কিন্তু যে বিন্দু বিন্দু অমৃত চারটে জায়গাতে পড়েছিল। একটা হচ্ছে আপনার প্রয়াগরাজ, দ্বিতীয় হচ্ছে হরিদ্বার, তৃতীয় হচ্ছে আপনার উজ্জয়ন, আর চতুর্থ হচ্ছে নাসিক। এই চারটে জায়গাতে কিন্তু অমৃত পড়ে গেছিলো। এবার একটা কথা আপনাদের উঠে আসতে পারে যে কুম্ভ মেলাতে কেন গিয়ে আপনার স্নান করবো। অ্যাকচুয়ালি কী হয়, যখন আপনি কুম্ভতে যখন স্নান করতে যাবেন, অ্যাকচুয়ালি ওখানে যে সমস্ত আখাড়া রয়েছে, এরকম 13টা আখাড়া সম্প্রদায় রয়েছে। সেই 13টা আখাড়া সম্প্রদায় তারা কিন্তু প্রথম ডুবকি লাগায় বা প্রথম স্নান করে। তো তাদের যে পজিটিভ যে খনিজ তত্ত্ব সেগুলো এমন পরিমাণে বহিত হতে থাকে, যেটাও মানুষের একটা এনার্জি স্রোত হয়। তো এইটাই হচ্ছে কুম্ভ মেলার ইতিহাস। তো আপনারা এই ভিডিওকে অবশ্যই শেয়ার করবেন, আমাকে ফলো করবেন এই সমস্ত ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।